হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এনইপি ফার্স্ট সেমিস্টারে মেজর অথবা মাইনর হিসেবে বাংলা রেখেছো তাদের জন্য আজকে সাজেশনস। তোমাদের মেজর মাইনর দুটো বাংলারই প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকে পার্ট 3 কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। জাস্ট পার সাবজেক্টের জন্য রয়েছে আমাদের কোর্স ফি। মাইনর সাবজেক্ট যদি নাও বা অন্য কোনো সাবজেক্ট যদি নাও তাহলে সেক্ষেত্রে 199 রুপিস পার সাবজেক্টের কোর্স ফি। আর যদি তোমরা পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে থাকো বা পুরো সব সাবজেক্ট যদি পড়ো তাহলে সেক্ষেত্রে 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আজকের যে পার্ট 3 ক্লাসটি রয়েছে এই পার্ট 3 ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে। দেখো মঙ্গল কাব্য থেকে আমরা কি কি পড়বো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে মনসা মঙ্গলের আদি কবি কে এবং প্রধান কবি কে। দেখো আদি কবির নাম হচ্ছে কানা হরিদত্ত এবং প্রধান বা শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। নেক্সট বলছে বিজয়গুপ্তের কাব্যের নাম কি, এর রচনাকাল, জ্ঞাপক শ্লোকটি কি। বলছে নাম হচ্ছে পদ্মপুরাণ, শ্লোক হচ্ছে ঋতু শশী বেদ শশী শক সুনিশ্চয় 1416 তোমার হচ্ছে শকাব্দ বা 1494 খ্রিস্টাব্দে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড কি কি, মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি। বলছে দুটি খণ্ড নাম হচ্ছে আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন, এই উপাধি দেন রঘুনাথ রায়। পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নেই। কালকেতু ও ফুল্লরা স্বর্গে কে ছিলেন। চণ্ডী আদিতে কাদের দেবী ছিলেন। বলছে কালকেতু ছিলেন ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ফুল্লরা ছিলেন তার স্ত্রী ছায়া। দেবী চণ্ডী আদিতে ব্যাদ বা বন্য জাতির কিন্তু দেবী ছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। অন্নদামঙ্গল কাব্যে কয়টি খণ্ডে বিভক্ত ও কি কি খণ্ডগুলির নাম কি। বলছে এখানে 3টি খণ্ড রয়েছে, অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর, কালিকামঙ্গল এবং মানসিংহ ভবানন্দ উপাখ্যান। নেক্সট অন্নদামঙ্গল কাব্যের বন্দনা অংশে 4জন দেবতার নাম লেখো। এটা গণেশ, সূর্য, শিব এবং নারায়ণ। নেক্সট ঘনারাম চক্রবর্তী কোন শতকের কবি, তার কাব্যের নাম কি। অষ্টাদশ শতকের কবি ছিলেন, কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্মমঙ্গল। নেক্সট অনুবাদ সাহিত্য ও জীবনী কাব্য থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আবার বলছি অনুবাদ সাহিত্য বা জীবনী সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। কি বলছে রামায়ণের প্রথম অনুবাদক কে, কৃত্তিবাসের জন্ম কোথায় হয়। বলছে তিনি কৃত্তিবাস ওঝা রামায়ণের অনুবাদক, তিনি পঞ্চদশ শতকের কবি, তার জন্ম হয়েছিল নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। কৃত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম কি, এটি কবে মুদ্রিত হয়। বলছে প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী, 1802 সালে শ্রীরামপুর মিশন থেকে এটি প্রেস থেকে এটি মুদ্রিত হয়। নেক্সট মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার গ্রন্থের নাম কি। কাশিরাম দাস, গ্রন্থের নাম হচ্ছে ভারত পাঁচালী, তিনি সপ্তদশ শতকের কবি ছিলেন। নেক্সট কাশিরাম দাসের পদবী কেন দাস, তিনি কতটা অনুবাদ করেছেন। তো তার প্রকৃত পদবী হচ্ছে দেব। বৈষ্ণবীয় সৈন্য প্রকাশে দাস কিন্তু ব্যবহার করতেন। তিনি প্রথম 4টি পর্ব আদি, সভা, বন, বিরাটের অংশ অনুবাদ করেছিলেন, বাকি অংশ তার ভাই ও আত্মীয়রা সম্পূর্ণ করেছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। মালাধর বসু কার কাছ থেকে কি উপাধি নিয়েছিল। গৌরেশ্বর রুকুনুদ্দিন বরবক শাহের কাছ থেকে গুণরাজ খা উপাধি পান, তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর কাব্য রচনা শ্লোকটি কি। বলছে 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন, এটা 1395 থেকে 1402 শকাব্দ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। কি বলছে দেখো চৈতন্য জীবনী কাব্যের প্রথম রচয়িতাকে, তার গ্রন্থের নাম কি। তার গ্রন্থের নাম হচ্ছে বৃন্দাবন দাস, গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য ভাগবত। এটি 3টি খণ্ড বা পর্বে কিন্তু বিভক্ত হয়ে রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বৃন্দাবন দাস চৈতন্যমঙ্গল নাম পরিবর্তন কেন করেছিলেন। বলছে লোচন দাসের কাব্যের নামও চৈতন্যমঙ্গল হওয়ার বিভ্রান্তি এড়াতে মাতা বা বৈষ্ণব সমাজের অনুরোধে তিনি ভাগবতের আদর্শে নাম দেন চৈতন্য ভাগবত। পরবর্তী প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখককে, এতে কয়টি খণ্ড ও পরিচ্ছদ আছে। কৃষ্ণদাস কবিরাজ।
এতে 3টি খণ্ড রয়েছে, আদি, মধ্য, অন্ত, এবং 62টি পরিচ্ছদ কিন্তু এতে রয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী পার্ট 4 যেখানে আসবে, সেখানে শাক্ত পদাবলী থেকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইন থেকে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।